ওরা টাকার বিনিময়ে হচ্ছে প্রতি ঘন্টায় 50 টাকা করে মোবাইল ভাড়া দিয়ে বাচ্চাদেরকে আসক্তি করে। যখন আমি এটা বলাতে হচ্ছে জামাল সওদাগর উর্ফে হচ্ছে বিকাশ জামাল আমার হাজবেন্ডের হচ্ছে উপর হামলা করছে। গত পরশুদিন 6 তারিখ বিকেল 5টার দিকে আমার ছেলেকে আমি 4টার দিকে প্রাইভেটে পাঠাই। তখন প্রাইভেট টিচার আমাকে 5টার দিকে কল করে বলে আপনার ছেলে প্রাইভেটে আসে নাই। তখন আমি বলি যে আমি তো ওকে 4টার দিকে প্রাইভেটে পাঠাইছি। পরে আবার 10 মিনিট করে প্রাইভেট টিচার বলে আপু আমি জানতে পারছি ও নাকি এক ঘরে ফ্রি ফায়ার খেলতে যাই। তখন আমি ওর আব্বু কল দিই, আমি নিজেও কল করি, আমার বোনকে ডাক দিই, দেখি আপু বারবার তো ও যখন স্কুলের টিচারও কমপ্লেন দিচ্ছে আবার প্রাইভেট টিচারও কমপ্লেন দেয়, আমি একটু গিয়ে দেখি কোন বাড়িতে ওকে হচ্ছে ফ্রি ফায়ার খেলতে দেয়। তখন আমি আমার ছেলেকে সহ আমার আপু আমার হাজব্যান্ড সহ ওইখানে যাই। যাওয়ার পরে যখন আমরা জানি না যে এটা জামানের বাড়িতে অর্থাৎ বিকাশ জামানের বাড়িতে যে ফ্রি ফায়ার খেলতে দেয়, আমি ঢুকছি। ঢুকার পরে ওনাদেরকে বলতেছি কি দেখেন ছোট ছোট বাচ্চারা ওরা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম, ওদেরকে আপনারা ছোট ছোট বাচ্চাদেরকে যে আপনারা টাকার বিনিময়ে ওরা টাকার বিনিময়ে হচ্ছে প্রতি ঘন্টায় 50 টাকা করে মোবাইল ভাড়া দিয়ে বাচ্চাদেরকে আসক্তি করে। যখন আমি এটা বলাতে হচ্ছে জামাল সওদাগর উর্ফে হচ্ছে বিকাশ জামাল আমার হাজবেন্ডের হচ্ছে উপর হামলা করছে। তা আমি যখন শুনতে পাই আমি বিলকিস মার্কেটে দোকান করি, ওইখান থেকে সরাসরি চলে আসি। এসে আমার স্ত্রী আর আমার বোন, তারপর হচ্ছে আমার আরো 2জন ভাই, আর হচ্ছে আমাদের বাজার কমিটির সভাপতি সেক্রেটারি, এদেরকে নিয়ে আমি তাদের বাসায় যাই। যখন যাই তারা আমার সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে যায়। আমি তখন তার বাসায় ঢোকার চেষ্টা করি, ওইখানে অনেকগুলো ছেলে ছিল যারা ফ্রি ফায়ার খেলতেছে। যখন আমি চেষ্টা করি আমাকে ওইখানে দরজা আটকে আমাকে আঘাত করার চেষ্টা করে, আমি ওদেরকে হাতাহাতি করে ছুটে আমি চলে আসি। চলে এসে আমি বাসার দিকে যাওয়া ধরি, আমাকে পাহাড়তলি মাঠে এখানে গিয়ে আমাকে আমার স্ত্রীকে অটো থেকে নামায় আমার বাচ্চা সহ আমাকে একাধিকভাবে সবাই 10 থেকে 15 জন লোক ছিল এখানে আমাদেরকে মেরে ফেলার জন্য। আমাকে এখানে আঘাত করে, আমার হাতে আঘাত করে, আমার বুকে এখানে আঘাত করে, আমাকে প্রচন্ড পরিমাণ মাথার অবস্থা, আমার চোখের অবস্থা দেখে বুঝতে পারবেন আমি প্রচন্ড পরিমাণ অসুস্থ হয়ে পড়ছি। ওরা আমাদেরকে বলে যে তোকে মেরে ফেলবো, এখানে সমাজের যদি লোকজন না থাকলে আমাকে ওই দিনকে মেরে ফেলে। তারপর এরপরে আমাদের এখানকার সমাজের হচ্ছে সহসভাপতি আব্দুর রহিম, উনি আমাদের সাথে গেছিল। উনি আমাদেরকে বলে কি তোমরা বাড়িতে চলে যাও, এটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। তখন আমার হাজবেন্ডের হচ্ছে ডক্টর ফলো আপ ছিল, আমি আমার হাজবেন্ডকে নিয়ে ডক্টরের কাছে চলে যাচ্ছিলাম টমটমে করে। তখন জামাল সওদাগর উর্ফে হচ্ছে বিকাশ জামাল উনার দলবল নিয়ে আমাদের টমটম থেকে পাহাড়তলির খোলা মাঠের পাশে রাস্তার মধ্যে গ্যাসের সিলিন্ডারের দোকান আছে, ওইখানে আমাদেরকে সবাইকে নামাইয়ে আমার স্বামীকে ইচ্ছা মতো পিটাইছে। আমার স্বামীর চোখে আঘাত হয়েছে, আর আমাকে হচ্ছে ওনার ভাই সবাই মিলে নাকের মধ্যে এমন সজোরে আঘাত করছে, আমার মানে মাথায় ঘুম ছিল না, আমার ইচ্ছা মতো রক্ত ঝরছে নাক দিয়ে, আমার পুরা শরীরে আঘাত করছে ওনারা। আমি এর একটা সুষ্ঠু বিচার চাই, কারণ হচ্ছে শুধু আমার বাচ্চা না, এর পুরা জেনারেশন হুমকির মুখে আজকাল প্রত্যেকটা বাচ্চাদের প্রতি যাতে ওরা এরকম অন্যায় করতে না পারে, আমি এর সুষ্ঠু বিচার চাই। ওটা আমাদের কাছে অবগত হয়েছি তখন আমরা অলরেডি ওনাদেরকে সমাজের প্রতিনিধি গিয়ে বারণ করার পর আমরা 2-3 বার বারণ করছিলাম। পরে আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে দ্বন্দ্ব হয়েছে ওনাদের। পরে আমরা কোরবানের আগে ওনাদেরকে নোটিশ করছিলাম, মানে ওই বিষয় নিয়ে আমরা মানে যে ফ্রি ফায়ার নিয়ে মোবাইলে ফ্রি ফায়ার খেলার জন্য ছোটো ছোটো স্টুডেন্টদেরকে ওরা বাড়া দেয়, ওই বিষয় নিয়ে। তখন একজন আমাদের ব্যাখ্যা দেয় নাই, নোটিশের ব্যাখ্যা না দিয়ে উনি রেগে নাকি আমাদের নোটিশ ছিঁড়ে ফেলছে। ওই বিষয়ে আমরা সমাজের প্রতিনিধি বসে ওনাকে অলরেডি বহিষ্কার করছি সমাজ থেকে। একজন পেন্টিংয়ে আছে, ওনাকে হয়তো আমরা অতি শীঘ্রই বহিষ্কার করবো সমাজ থেকে। কিন্তু পরে আমরা রাসেল বিগত 6 তারিখ রাসেল বিকাল প্রায় 5টা 5:30টার দিকে রাসেল হুট করে আমার এখানে আসছে, এসে বলতেছে আপনাদের এলাকায় একটা এরকম মানে গেম নিয়ে আমার বাচ্চা প্রাইভেটে যাচ্ছে না। তো আমি মনে করছি হয়তো ওই দোকানে সমস্যাটা হয়েছে। তখন আমি বলছি ঠিক আছে আমি আসতেছি। আমি অলরেডি যাওয়ার সময় আমাদের রাস্তার গলির মুখে আমার সভাপতিকে পাইছি, সমাজের সভাপতি, উনি সহ গেছি আমরা।
দোকান গিয়ে দেখতেছি দোকানে যে দোকানে আমি টার্গেট মানে আমার টার্গেটটা ছিল যে দোকানে, ওই দোকানে দেখতেছি না, দেখি নাই। তখন উনি অলরেডি একটা বাড়ির মধ্যে ঢুকে গেছে। ঢুকে গিয়ে দেখতেছি ওখানে মানে ওনাদের কথা কাটাকাটি শুনতেছি, স্পষ্ট শুনি নাই আমি কথা কাটাকাটি কি হচ্ছে ওনাদের। তখন আমি ওনাদের বাসায় গিয়ে দরজার সামনে গেলাম। দরজার সামনে গিয়ে দেখতেছি একটা মহিলা দরজা খোলার চেষ্টা করতেছে, যিনি বাইক থেকে গেছে আর কি, রাসেলের ওয়াইফ। তখন আমি নিজে গিয়ে আবার দরজা খুলে ওনাদের মধ্যখানে দাঁড়িয়ে রাসেলকে বের করে দিছি, আর রাসেলের ওয়াইফকে বের করে দিয়ে বলতেছি কি আপনারা এখানে কথা কাটাকাটি করিয়েন না, ওইটা পরে বসে আমরা একটা সমাধানে যাবো, ওইরকম বলছি। দুই পক্ষকে আমি অলরেডি বলার পর রাসেলরা চলে আসছে ওইখান থেকে। এসার পর দেখতেছি, পরে আবার শুনতেছি কি রাসেলের সাথে নাকি একটা মাঠের মধ্যে গিয়ে মারধর হয়েছে ওইরকম।